বাংলাদেশের জুলাই আন্দোলনের ছায়া যেন নেপালের বিক্ষোভেও। গেল বৃহস্পতিবার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় নেপালে। নিবন্ধনের নতুন নীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় কেপি ওলি সরকার। তারপর থেকেই অগ্নিগর্ভ দেশটি। তবে সংকটের শুরু কিন্তু আরও আগে থেকেই। গেল বছর নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির কমিউনিস্ট নেতা কেপি ওলি শর্মা। এরপর থেকে আলোচনা চলছিল দেশটির দুর্নীতি, স্বজনপ্রীতি, বেকারত্বের মতো সংকটগুলো। আর এ সব কিছুই আলোচনা চলছিল ফেসবুক, এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে নেপালে, তা মূলত সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। অর্থাৎ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মকে কেন্দ্র করে যে ক্ষোভ দানা বেঁধেছে নেপালের সাধারণ মানুষের মনে, তারই বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনে। সামাজিক মাধ্যম বন্ধ হওয়ায় শুধু মত প্রকাশের উপরই হস্তক্ষেপ নয়। আন্দোলনকারীরা বলছেন, হোটেল, রেস্তোরাঁ, পানশালা সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার অন্যতম ভিত্তি এসব সোশ্যাল প্ল্যাটফর্ম। এত ব্যাপক বিক্ষোভের এটিও অন্যতম কারণ। নেপালের রাজনীতিতে এমন সংকট কিন্তু নতুন নয়। গেল ১৭ বছরে ১৩ বার বদল হয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু এবারের বিক্ষোভ এবং আন্দোলনকে ভিন্ন নজরে দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে চীন সেখানে ব্যাপক হারে অর্থনীতি এবং অবকাঠামোগত বিনিয়োগ শুরু করেছে। চীন চাইছে নেপালকে বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশীদার করে তুলতে, যা ভারতের জন্য উদ্বেগজনক। নেপাল ঐতিহাসিকভাবে ভারতের প্রভাব বলয়ের অংশ। বিশ্লেষকরা মনে করছেন, দেশটির এই অস্থিতিশীল পরিস্থিতি সংকটে ফেলবে ভারতকে। নেপালে ভারতের কূটনৈতিক প্রভাব দুর্বল হলে চীন এবং পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য এবং শক্তি তৈরি করতে পারে, এমনটাও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।